তোমাদের একাদশ ভর্তি বর্তমানে শুরু হচ্ছে। 6টা গুরুত্বপূর্ণ তারিখ যেটা সবার জানা দরকার, যেখানে তোমাদের হয়তোবা অনেকেই গোলমাল করে ফেলতেছে এবং এই তারিখগুলো না জানার কারণে তুমি কিন্তু ভুল করতে পারো। যেখানে আবেদন শুরুর তারিখ, শেষের তারিখ, ফলাফল প্রকাশের তারিখ, এগুলো কিন্তু একটা না। আবেদন শুরুর তারিখ হচ্ছে 3টা, টোটাল 4টা আবেদন শুরুর তারিখ, 4টা শেষ তারিখ। আবেদনের ফলাফল প্রকাশের তারিখ রয়েছে প্রায় 3টা, নিশ্চয়নের তারিখ রয়েছে 3টা, মাইগ্রেশনের তারিখ, চূড়ান্ত ভর্তির তারিখ। তো এই ভিডিওতে আমরা জাস্ট তারিখগুলোটা এক্সপ্লেন করবো যাতে করে তোমরা উপকৃত হইতে পারো এবং এই আবেদনের বিষয়টা ক্লিয়ার হও। কারণ দেখো, একাদশ ভর্তি সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে এটা সম্পূর্ণ অনলাইনে। এখানে তোমরা চাইলেই কলেজে যেয়ে কিছু করতে পারবে না। সো অনলাইন প্রসেসে তোমাদেরকে যেটা করতে হবে, তোমাদের ইনফরমেশন জেনে সঠিক জায়গায় সঠিকভাবে সব কিছু করতে হবে। অনেকে হয়তো ভুলভাল বোঝাচ্ছে, অনেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো স্কিপ করতেছে, বাট মূল বিষয়টা হচ্ছে তুমি একজন স্টুডেন্ট কতটুকু নিতে পারছো। তাছাড়া একাদশ ভর্তি সব ইনফরমেশন তোমরা কিন্তু আমাদের কাছ থেকে পাওয়াতে আমাদের সাথে সাবস্ক্রাইব করে যুক্ত থাকো অবশ্যই। আর বেল আইকন বাজিয়ে রাখবে, এতে করে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের ভিডিও তোমরা পেয়ে যাবা। প্রত্যেক দিন তোমাদের একাদশ ভর্তি নিয়ে আমরা একটা দুটো ভিডিও করেই থাকি, যেটা আপডেট যখন যা পাই দিয়ে দেয়। সেখানে প্রথমে আমরা তোমাদের আবেদনের শুরুর তারিখ এবং শেষের তারিখ ব্যাপারটা একবার এক্সপ্লেন করি, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে, না তো এলোমেলো করে ফেলবা। মূলত তোমাদের আবেদন শুরু এবং শেষের তারিখ হচ্ছে টোটাল 4টা। 4ভাবে আবেদন শুরু এবং শেষ হবে। কেমন? মানে শুরু করলে তো শেষ করতে হবে, সেই জন্য আমি শুরু এবং শেষ একসাথে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তো তোমাদের যে ভর্তি বিজ্ঞপ্তি, সেখানে কিন্তু ব্যাপারটা উল্লেখ করা হয়েছে। ভর্তি বিজ্ঞপ্তি হচ্ছে এইটা, এবং এখানে টোটাল প্রায় 16টা তারিখের কথা বলেছে, যেখান থেকে 4টা তারিখ হচ্ছে আবেদন শুরু এবং শেষের তারিখ। সো আবেদনের শুরুর তারিখ প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে এইটা, যেটা হচ্ছে 1 নম্বরে ভর্তির জন্য অনলাইনে আবেদন গ্রহণ শুরু 26 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত, অর্থাৎ 26 এই যে মে থেকে 11 জুন পর্যন্ত চলবে প্রথম ধাপে অনলাইন আবেদন। এটা একটা শুরু। মাঝখানে যারা বোর্ড চ্যালেঞ্জের আবেদন করেছো, যাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট পরিবর্তন, তাদের এখানে আরেকটা তারিখ রয়েছে, যেটা 12 এবং 13 তারিখ। অর্থাৎ তোমাদের কিন্তু আবেদন ওভারঅল বলা যায় যে 16 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত তোমরা আবেদন করতে পারবা। কারণ যারা এই যে 26 তারিখ থেকে 13 তারিখ, 26 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত যারা আবেদন করেছো, তোমাদের কিন্তু আবার এইখানে 4 নম্বর পয়েন্টে বলেছে যে পছন্দক্রম পরিবর্তন করতে পারবে। অর্থাৎ তোমরা যারা আবেদন এই টাইমে করেছিলা, তোমরা চাইলে 12-13 তারিখে পছন্দক্রম পরিবর্তন করতে পারবা। সো ওভারঅল তোমাদের দেখা যায় যে 26 মে থেকে 13 জুন পর্যন্ত তোমরা সবাই অনলাইনে আবেদন করতে পারছো। শুধুমাত্র বোর্ড চ্যালেঞ্জ যারা করেছো, তোমরা 12 তারিখের থেকে পারবে। বুঝতে পারছো কথা? সেকেন্ড যে ব্যাপারটা, এইগুলো তোমাদের একটা আবেদনের তারিখ বা দুইটা তারিখ গেল। এবার আমরা দেখি যে তোমাদের দ্বিতীয় তারিখটা কবে হতে পারে। দ্বিতীয় তারিখ হচ্ছে তোমাদের দ্বিতীয় পর্যায়ে আবেদন। দ্বিতীয় পর্যায়ে আবেদন তোমরা নোটিস করে দেখতে পারবে যে 7 নম্বর পয়েন্টে বলেছে দ্বিতীয় পর্যায়ে আবেদন শুরু হচ্ছে তোমাদের আগামী 30 তারিখ থেকে 2 তারিখ পর্যন্ত। এটা হচ্ছে তোমাদের দ্বিতীয় পর্যায়ে আবেদন। সো দ্বিতীয় পর্যায়ে নিয়ে আপাতত তোমাদের ভাবার দরকার নেই, তোমরা মূলত ভাববা তোমাদের প্রথম পর্যায়ে নিয়ে। কেমন? কারণ প্রথম পর্যায়ে যদি তুমি টিকে যাও, তো তোমার দ্বিতীয় পর্যায়ে ভাবার দরকার নাই। আর তৃতীয় পর্যায়ে আবেদন তারিখটা হচ্ছে তোমাদের এইটা, যে 9 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত, জুলাই থেকে 10 জুলাই। আর এখানে রয়েছে তোমাদের 30 জুন থেকে 2 জুলাই পর্যন্ত, এই দুইটা তারিখ। সুতরাং ওই উপরে গেল দুইটার এবং এই দুইটাই তোমাদের হচ্ছে আবেদনের শুরুর ব্যাপারটা। ওকে, আশা করি তোমরা আবেদনের শুরুর ব্যাপারটা ক্লিয়ার হইলাম। দেন এরপর তোমাদের কথা বলে আবেদন হচ্ছে যে ফল প্রকাশের তারিখ। ফল প্রকাশের তারিখও আবার টোটাল তোমাদের এখানে 3টা। কারণ তোমরা যে আবেদনগুলো করতেছো তার ফলাফল তো দিবে, এবং ওই দিন তুমি জানতে পারবা তোমার এক্স্যাক্টলি রেজাল্টটা কি আসতে যাচ্ছে। সেখানে ফলাফল প্রকাশের তারিখ রয়েছে তোমাদের প্রথম যে ফলাফল, সেটা হচ্ছে প্রথম পর্যায়ে 5 নম্বর পয়েন্টে বলেছে তারা যে 23 তারিখ রাত 8টা, 23 জুন রাত 8টায় তোমাদের ফলাফল প্রকাশ করা হবে। এটা কিন্তু কোরবানির পরে তোমরা ফলাফলটা পাবা এবং জানতে পারবা তুমি কোন কলেজে চান্স পাচ্ছ। কেমন? এরপরে তোমাদের আরও ফলাফল প্রকাশের তারিখ রয়েছে, সেটা হচ্ছে দ্বিতীয় পর্যায়ে যারা আবেদন করেছো, তোমাদের দ্বিতীয় পর্যায়ে ফলাফল প্রকাশ করা হবে। তোমাদের বলা হয়েছে এখানে দ্বিতীয় পর্যায়ে ফলাফল প্রকাশের কথা 9 নম্বর পয়েন্টে বলা হয়েছে 4 তারিখে প্রকাশ করবে। সো একটা ফলাফল পাচ্ছ তোমরা এই যে 23 তারিখে, একটা ফলাফল পাচ্ছ 4 তারিখে। আবার তৃতীয় পর্যায়ে ফলাফলও প্রকাশ করবে তোমাদের এখানে, যেটা বলা হয়েছে আমরা যদি একটু দেখি, তৃতীয় তারিখে ফলাফল প্রকাশ করার ব্যাপারটা বলা হয়েছে যে তারা তোমাদের ফলাফল প্রকাশ করবে 12 তারিখে। কত তারিখে? 12 তারিখে। এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু 12 তারিখ উল্লেখ করা রয়েছে। 12 জুলাই তোমাদের লাস্ট তৃতীয় ধাপে ফলাফল প্রকাশ করবে। এখন তৃতীয় ধাপই শেষ না, আরও কিন্তু ধাপ রয়েছে। তারা চাইলে যদি তোমাদের এই টাইমে যদি কলেজ কনফার্ম না হয়, তখন তারা আরও তৃতীয় পর্যায়ের পরে চতুর্থ পর্যায়ে, পঞ্চম পর্যায় পর্যন্ত কন্টিনিউ করবে। বাট আপাতত বিজ্ঞপ্তিতে তৃতীয় পর্যায় পর্যন্ত বলা হয়েছে। সো এই 3বার তোমরা আবেদন করতে পারবা, ফলাফল পাবা 3 ধাপে। তো এই গেল তোমাদের এখানে ফলাফলের ব্যাপারটা। এরপরে রয়েছে নিশ্চয়নের তারিখ। নিশ্চয় মানে তোমরা যে ফলাফলে টিকেছো, যে কলেজে টিকেছো, এই কলেজে নিশ্চয়ন করার জন্য তোমরা আরও 3বার সুযোগ পাবা। মানে সে 3বার কী কী চলো আমরা দেখি। প্রথম ধাপে যে নিশ্চয়নের তারিখ তোমাদের এখানে প্রদান করা হয়েছে, দেখতে পাচ্ছ এই যে 6 নম্বর পয়েন্টে লক্ষ্য করো। 6 নম্বর পয়েন্টে তোমাদেরকে
প্রথম ধাপে নিশ্চয়নের তারিখ দিয়েছে যে ফল প্রকাশের পর, অর্থাৎ এই যে তোমাদের 23 তারিখে ফল দেবে, ফল প্রকাশের পর থেকে 29 তারিখ পর্যন্ত। সো তোমরা 335 টাকা পাঠিয়ে 29 তারিখ পর্যন্ত নিশ্চয়ন করতে পারবা। এবং দ্বিতীয় ধাপে নিশ্চয়ন চলবে তোমাদের 5 থেকে 8 তারিখ পর্যন্ত। 5 থেকে 8 জুলাই 5 জুলাই থেকে 8 জুলাই পর্যন্ত তোমরা এখানে 3 দিন বা 4 দিন টাইম পাবা নিশ্চয়ন করার জন্য। আর প্রথম ধাপে ফল প্রকাশ থেকে 29 তারিখ পর্যন্ত সময় পাবা। তো এই গেল তোমাদের দুইটা নিশ্চয়নের তারিখ। আর লাস্ট তৃতীয় ধাপে যে তোমাদের নিশ্চয়ন রয়েছে, তৃতীয় পর্যায়ে যারা আবেদন করবা, তোমাদের নিশ্চয়নের তারিখ দেওয়া হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ হয়তো বা 14 নম্বর পয়েন্টে, যে 13 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত, 13 জুলাই থেকে 14 জুলাই পর্যন্ত তোমাদের মূলত তৃতীয় ধাপের নিশ্চয়ন কার্যক্রম পরিচালনা করা হবে। সো এইভাবে মূলত তোমাদের টোটাল নিশ্চয়নের কার্যক্রমটা সম্পন্ন করবে তারা। এরপরে তোমাদের কিন্তু শেষ না, আরও একটা রয়েছে মাইগ্রেশনের তারিখ। মাইগ্রেশনটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে মাইগ্রেশন হবে তোমাদের টোটাল দুইবার কীভাবে হবে তোমাকে বলি। দ্বিতীয় পর্যায়ে একবার মাইগ্রেশন হবে, যেটা তোমার প্রথম মাইগ্রেশন। 8 নম্বর পয়েন্টে খেয়াল করো যে বসন্তক্রম অনুযায়ী প্রথম মাইগ্রেশন ফল প্রকাশ, যেটা মূলত 4 তারিখ রাত 8টায় তোমাদেরকে প্রকাশ করবে তারা। অর্থাৎ এখানে কিন্তু দ্বিতীয় পর্যায়ে আবেদনের সাথে তোমরা মূলত এই ফলাফলটা পাবা। 4 জুলাই রাত 8টায় তোমরা ফলাফল পাবা প্রথম মাইগ্রেশনের সাথে দ্বিতীয় মাইগ্রেশনের ফলাফল প্রকাশে। সো মাইগ্রেশন এখানে তোমরা একটা রেজাল্ট পাবা। আর সেকেন্ড রেজাল্টটা তোমরা পাবা হচ্ছে গিয়া এই যে তোমাদের 12 নম্বর পয়েন্টে লক্ষ্য করো, তাহলে তোমরা বুঝতে পারবা 12 নম্বর পয়েন্টে কি বলেছে। 12 নম্বর বলেছে যে পছন্দক্রম অনুযায়ী দ্বিতীয় মাইগ্রেশনের ফলাফল এই যে এইটা তোমাদের 12 তারিখে প্রকাশ করবে। অর্থাৎ টোটাল তোমাদেরকে মাইগ্রেশনের মাধ্যমে ফলাফল প্রকাশ করবে টোটাল দুইবার। একবার হচ্ছে তোমার 4 তারিখ, একবার 12 তারিখ। এই দুইবার মাইগ্রেশনের মাধ্যমে ফলাফল তোমরা পাবা। আর সর্বশেষ চূড়ান্ত ভর্তি নিয়ে কি বলেছে শিক্ষা বোর্ড সেটা দেখো। চূড়ান্ত ভর্তির তারিখ তারা দিয়েছে এখানে তোমাদের লাস্টে 15 নম্বর পয়েন্টে, যেখানে 15 তারিখ থেকে 15 জুলাই থেকে 25 জুলাই পর্যন্ত চূড়ান্ত ভর্তির জন্য সময় প্রদান করেছে। সো টোটাল তোমাদের মূল এতদিন তোমরা যে কলেজে চান্স পেয়েছো, ফলাফল প্রদান করেছে এবং নিশ্চয়ন করেছে তোমরা, সেই কলেজে গিয়ে আগামী 15 তারিখ থেকে 25 তারিখের মধ্যে গিয়ে তোমাকে ভর্তি হইতে হবে। এই যে উপরের যে ফি আছে, ফি নিয়ে যারা ফি নিয়ে ভিডিও চাও তাদেরকে আমরা বলে আমরা তোমাদেরকে ফি নিয়ে ভিডিওগুলো করে দিব, কারণ অনেকে বুঝতেছো না যে আসলে তোমার কলেজটা কোন কলেজের আন্ডারে পড়ছে বা কি। আমি চেষ্টা করবো সেই বিষয়গুলো সেখানে একদম পুরো জেলা এবং উপজেলা ভিত্তিক কথাবার্তা বলার। তো এই ফি নিয়ে কারা কারা ভিডিও চাও তারা আমাদেরকে একটু জানিও। বাট নর্মালি তোমাদের চূড়ান্ত ভর্তির ডেট হচ্ছে 15 তারিখ থেকে 25 তারিখ, আর ক্লাস শুরু 30 জুলাই। সো তোমাদের এই যে গুরুত্বপূর্ণ 6টা তারিখ তোমরা মাথায় রাখবা। অবশ্যই প্রথম ধাপে আবেদন শুরু এবং শেষ এইটা জিনিসটা মাথায় রাখবা, কারণ আবেদনের তারিখ 13 তারিখের পরে কিন্তু কেউ আবেদন করতে পারবে না। সো 13 তারিখের মধ্যে সবার আবেদন করতে হবে। যদি তুমি 13 তারিখ কোনো কারণে মিস করো, সেক্ষেত্রে কিন্তু তুমি চাইলে দ্বিতীয় পর্যায়ে আবার আবেদন করতে পারবা। এগুলো নিয়ে আমরা পরবর্তীতে কথা বলবো। আজকের মধ্যে আমরা এখানে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবা। আল্লাহ হাফেজ।